রাজ্যে পালাবদলের পর থেকে ফের তীব্র উত্তেজনা তৈরি হয়েছে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চলমান কথার লড়াই ঘিরে। একদিকে দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম ও রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ ঘুরপাক খাচ্ছে, অন্যদিকে উন্নয়ন ও আইন শৃঙ্খলা নিয়ে পাল্টা দাবি প্রতিদাবি চলছেই। সাম্প্রতিক বিতর্কে একাধিক কড়া মন্তব্য সামনে এসেছে, যেখানে প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষের ব্যক্তিগত চরিত্র সবই আক্রমণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশেষ করে উচ্ছেদ অভিযান, সরকারি কাজের স্বচ্ছতা এবং অর্থনৈতিক অনিয়ম সংক্রান্ত অভিযোগকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সম্প্রতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন এক বিজেপি নেতা। অভিষেক সবাইকে বুলডোজার দেখিয়েছিল, 2021 সালে গরিব মানুষের বাড়ি ভেঙেছিল, বলেছিল 4 তারিখে দেখা হবে। তার নিজের বাড়ি ভেঙে দেওয়া উচিত। যেভাবে অনৈতিকভাবে তিনি টাকা রোজগার করেছেন তাতে তার স্বেচ্ছায় জেল যাওয়া উচিত। এত পাপিষ্ঠ ভূভারতে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারকে জেলে ঢোকানো উচিত, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি সাংসদ। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে সরাসরি আক্রমণ করেছেন। তিনি জানান, অভিষেক সবাইকে বুলডোজার দেখিয়েছিল, 2021 সালে গরিব মানুষের বাড়ি ভেঙেছিল, বলেছিল 4 তারিখ দেখা হবে। তার নিজের বাড়ি ভেঙে দেওয়া উচিত। যেভাবে অনৈতিকভাবে টাকা রোজগার করেছে তাতে তার স্বেচ্ছায় জেল যাওয়া উচিত। এত পাপিষ্ঠ ভূভারতে আর কেউ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারকে জেলে ঢোকানো উচিত বলে মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ও তো সবাইকে বুলডোজার দেখিয়েছিল, ও তো সবার বাড়ি ভেঙেছিল, গরিব মানুষের বাড়িগুলো ভেঙেছিল 2021 পরে। ও বলেছিল 4 তারিখে দেখা হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের উচিত নিজের বাড়িটা ভেঙে দেওয়া। এত অনৈতিক ভাবে অর্থ ইনকাম করেছে, গরিব মানুষের টাকা রোজগার, গরিব মানুষের টাকা যে শোষণ করেছে, তাতে ওর নিজের উচিত স্বেচ্ছায় জেল যাওয়া। আমার মনে হয় এত পাপিষ্ঠ নির্লজ্জ কোন রাজনৈতিক নেতা ভারতবর্ষের ভূভারতে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত। যেভাবে গরিব মানুষের টাকা নয়ছয় করেছে এবং যেভাবে শোষণ করেছে, ইংরেজের চেয়েও বেশি শোষণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা পাপিষ্ঠ মানুষ, সে যত তাড়াতাড়ি জেল যাবে পশ্চিমবাংলার মানুষের পক্ষে ভালো। আমি তো একটা কথাই বলবো, একটা নির্লজ্জ পাপিষ্ঠ যত রকমকে বলা যায় তত রকম একটা ছেলে। মুখ্যমন্ত্রীর বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক তৃণমূলের বিধায়ক বিভিন্ন ইস্যু এবং এই ইস্যু প্রসঙ্গে মানে তাদের যে কথাবার্তা হচ্ছে, ঘরোয়া মিটিং হচ্ছে, সেই ইস্যু প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, 20 জন তৃণমূল সাংসদ আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। 50 জন বিধায়ক বিধানসভায় যাচ্ছেন না। অভিষেক ব্যানার্জির কাছে কেউ থাকতে চায় না। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় নেতৃত্ব অনুমতি দিলে 20 জন সাংসদ চলে আসবে। কেউ আশ্রয় চাইলে আশ্রয়দাতা হিসেবে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে নেব। সৌমিত্র খাঁ কি বলেছেন এ প্রসঙ্গে শুনে নিন। কাকলিকের ওদের 20টা সাংসদ, এমএলএরাও যোগদান করেছে, 20 জন সাংসদ অলরেডি যোগাযোগ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কেউ থাকতে চায় না। আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব অনুমোদন দিলেই 20 জন সাংসদ চলে আসবে। যে 80 জন বিধায়ক আছে তারা কি যোগাযোগ করেছেন? 50 জন তো হাজির হননি বিধানসভায়। তাহলে বুঝুন, আমরা দরজাটা আমাদের শুভেন্দুবাবু এবং শ্রমিক দা ওনারা পারমিশন দিলে এবং কেন্দ্রীয় নেতৃত্ব পারমিশন দিলে হবে। কিন্তু একটা কথা বলি, বিজেপি অনেক বড় দল। বিজেপিতে আমাদের যারা অ্যাক্টিভ মেম্বারশিপ আছেন, বিজেপিতে যারা দীর্ঘদিন আছেন, তারা বিজেপি দলটা চালাবেন। এবারে কেউ যদি ধরুন আশ্রয় চান, আশ্রয়দাতা হিসাবে আমাদের মালিক হচ্ছে শ্রমিকদা, শুভেন্দুবাবু, কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা দল যা ডিসিশন নেবে আমরা মেনে নেব। আপনার কি বললাম, রাজনীতিক কখনোই একইভাবে থাকে না। রাজনীতিক সবসময় পথ পরিবর্তন হয়। এখন পুরোটাই নির্ভর করবে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের উপরে। কোনোটাই হ্যাঁ অথবা না বলা যায় না, এটাই রাজনীতি। 27 পৌরসভা নির্বাচন, 28 লোকসভা নির্বাচন, কি মনে করছেন? মানুষ ভোট দিয়েছেন,
আমার মনে হয় পৌরসভা ভোটে একটা ভোট হয়নি, গ্রাম পঞ্চায়েতে ভোটে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেবেন, আমরা 71% মানুষ ভোট দিয়েছেন ফলতাতে। ঠিক আমরা প্রত্যেকটা জেলায় জেলায় জনগণ ভোট দেবেন এবং আমরা প্রত্যেকটা জেলা পরিষদ আশা করি দখল করবো। আগামী নির্বাচনগুলো খালি শান্তিপূর্ণভাবেই হবে। এই দেখলেন তো ফলতাতে হলো, কোথাও অশান্তি দেখছেন? একটা তো লাশ পড়েনি, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি করতো তাহলে পড়ে যেত। একই সঙ্গে প্রশান্ত বর্মন ইস্যুতে তিনি বলেন প্রত্যেককে নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। নেতা বা আধিকারিক যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তাদের ভালো কিছু হবে না। কি বলেছেন সৌমিত্র খাঁ, শুনুন। আপনাদের একটা কথা বলি, জেলা কার্যালয় আমাদের আছে, এটা আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি মানে আমাদের যে বাঁকুড়ার সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট, তার নিজের বাড়ির, এটা যেহেতু বাড়িতে প্রচুর লোকজন আসে সেই কারণে একটা নিজে বসবার জন্য একটা অফিস করছে। এটা ওর ব্যক্তিগত পার্সোনাল অফিস। তো আমাকে এখানে ইনভাইট করেছে যে দাদা তুমি এসো, প্রচুর লোকজন বাড়িতে আসছে, তো যাতে আসতে পারে। বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে অপারেট হবে। আমাদের জেলা কার্যালয় আছে, জেলা সভাপতির এটা নিজের অফিস, জেলা কার্যালয় থেকে অপারেট হবে। ওই সৌমিত্রদা, বেশ কিছু জন আধিকারিক এবং আমলা তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারের পরোয়ানা জারি, আপনাদের কি আছে? গ্রেফতারি করে কোন আধিকারিকদের? বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি করেছে। দেখুন, একটা কথা হচ্ছে যে আপনি যদি কৃতকর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। যে সমস্ত নেতা বা অফিসার যারা খুব দুর্নীতিগ্রস্ত করেছেন তাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে, তাদের নিশ্চয়ই ভালো কিছু হবে না। আপনারা কি সেরকম আছে? অনেক তো আপনারা নেতৃত্ব তো ধরা পড়ছে। তারপরে থাকলে সেটা প্রাথমিকভাবে জানতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আগাগোড়াই সরব সৌমিত্র খাঁ। সংসদেও অভিষেকের সম্পত্তি নিয়ে, দুর্নীতি নিয়ে সরব ছিলেন। আবারও নতুন করে তার এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কি বলেছেন তিনি, শুনুন। ও তো সবাইকে বুলডোজার দেখিয়েছিল, ও তো সবার বাড়ি ভেঙেছিল, গরিব মানুষের বাড়িগুলো ভেঙেছিল 2021 পরে। ও বলেছিল 4 তারিখে দেখা হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের উচিত নিজের বাড়িটা ভেঙে দেওয়া। এত অনৈতিক ভাবে অর্থ ইনকাম করেছে, গরিব মানুষের টাকা রোজগার, গরিব মানুষের টাকা যে শোষণ করেছে, তাতে ওর নিজের উচিত স্বেচ্ছায় জেল যাওয়া। আমার মনে হয় এত পাপিষ্ঠ নির্লজ্জ কোন রাজনৈতিক নেতা ভারতবর্ষের ভূভারতে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত। যেভাবে গরিব মানুষের টাকা নয়ছয় করেছে এবং যেভাবে শোষণ করেছে, ইংরেজের চেয়েও বেশি শোষণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।